জীবন সম্পর্কে জানতে পারে এবং তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবনটাকেও ঠিক একইভাবে গড়ে নিতে পারে। আজকে আমি যে আপনাদের সামনে কথা বলছি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। নিরক্ষরতা দূরীকরণ গ্রামে গঞ্জে গিয়ে উনি করেছিলেন। উনি নারীদেরকে অগ্রসর করার জন্য অর্থনীতিতে মুক্তির লক্ষ্যে নারী পুরুষ একই সাথে কাজ করবে বলে উনি প্রথমে নারীদেরকে নিয়ে নামিয়েছিলেন। নারীরা কাজ করেছিল, তখন থেকেই আপনার মনে করেন যে আজকের এই পর্যন্ত সময় 1 বছর কিন্তু আবার কম সময় না। আমরা দেখেছি যে জিয়াউর রহমান আসলে 4-5 বছরে যেই লেভেলে সংস্কার করেছে, আমরা এই স্পিডে চললে আসলে 40 বছরে এই সংস্কার করতে পারবো না, যেটা উনি আসলে 4 বছরে করেছেন। তো আমার কাছে ওই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, যে স্পিড এবং ইন্টেনশন। তো এইটা অ্যাটলিস্ট আমার মনে হয় জিয়াউর রহমানের জীবন থেকে এই জিনিসটা আমরা ইন্সপিরেশন হিসাবে কিছুটা হলেও নিতে পারি। এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে? জিয়াউর রহমানের ডকুমেন্টারি ইজ এ গুড ম্যানুয়াল অ্যাকচুয়ালি, এবং আমি মনে করি যে সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। আপনি যদি জিয়াউর রহমানের দিকে দেখেন, ফাহমি ভাই যেমন বলছিল যে 3 বছর বা 3.5 বছর ছিল ওনার প্রেসিডেন্টের মেয়াদ, সব মিলে 4 বছর 4.5 বছর। আমরা যখন জিয়াউর রহমানের উপরে এই ডকুমেন্টারি কাজটা করছিলাম, তখন আমরা সত্যিকার অর্থে বিস্মিত হয়েছিলাম যে এই মানুষটা এত অল্প সময়ে এত কিছু জিনিস ভাবছে, এক্সিকিউশন করছে, এটা কিভাবে? তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, উনি তো গুগল করার সময় পায়নি যে ওকে চ্যাট জিপিটি টেল মি হাউ টু সলভ দিস। এই যুগে ওই যুগে এরকম কাজ করা এটা খুবই বিস্ময়কর। এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে, তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদিও অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটে কেউ আলোচনা করে নাই, হাত উঠালো, হাত নামালো, পাস। সেটার পরিবর্তন 1979 সালে 5ম সংশোধনের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তো করলেনই, বাকশাল বিলুপ্ত করলেনই, এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে এমন সব অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম। সেটা তার হাতে তিনি সংস্কার করলেন, বিচার বিভাগের সংস্কার করলেন, প্রশাসনের সংস্কার করলেন। জিয়াউর রহমানকে আমরা দেখেছি দি পুয়ারেস্ট প্রেসিডেন্ট অফ দি ডেভেলপিং কান্ট্রি। ওনার 2 সন্তানের যে জামা কাপড় কথা আপনারা আলোচনা করলেন এই বইতে, আমি সেই জামা দেখেছি, তার মধ্যে আমি একজন। ওনারা আমাকে বলতেন যে এটা আপুর প্যান্ট কেটে আমারটা বানিয়েছে, আপুর সাফারি কেটে এটা আমারটা বানিয়েছে। এই সাক্ষাৎকার আপনারা তাই শুনলেন। এরপরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তার বিরোধিতাকারী সবাই তার সততা নিয়ে প্রশংসা করেছে, এবং পৃথিবীতে যে কয়জন রাষ্ট্রনায়ক অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে বিভিন্ন রকমের মিটিগেশনের জন্য, যেটা গ্লোবাল ডিসপিউট মিটিগেশনের জন্য, যাকে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের একজন লিডারকে পছন্দ করা হতো, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আমাদের জন্য গৌরবের।